হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? জার্নি স্টার্টেড টু রিটার্ন ব্যাক টু হায়দ্রাবাদ। বিয়েবাড়ি শেষ, গান শুনতে শুনতে ভালো আমরা এনজয় করতে করতে পৌঁছে গেলাম। 2 ঘন্টা লেগেছে। ব্যাঙ্গালোরের ট্রাফিক সব কিছু মিলিয়ে আমরা এখন এন্টার করছি হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্ট অফ ব্যাঙ্গালোর। অ্যান্ড এখানে আমরা পৌঁছে গেছি। এই যে এয়ারপোর্টটা দেখে না, বাইরে অনেক কফি শপ আছে। তো একটু আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম, তোমাদের একটু আগে আমি বললাম না যে আজকে একটা স্পেশাল ডে আছে, তো সেটাই তোমাদেরকে বলবো। আর একটু টাইম দাও আমাকে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আজকের নাইটটা আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে থাকবো। আমাদের ভোরের ওই 3:30 4টে দিকে চেক ইন হবে। তারপরে আমাদের ফ্লাইট আছে হচ্ছে 5টা 5:30টার দিকে। তো তারপরে আমরা 1 ঘন্টার মধ্যে হায়দ্রাবাদ পৌঁছে যাব। আর তারপরে এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, এটাতে ওখানে কিছু জিনিস ছিল, সেগুলো নেওয়া হয়েছে। আর আমরা এখন চারিপাশে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি। কি সুন্দর গিফট বক্সেস দেখো, মনে হচ্ছে যেন কেউ সান্টা এসে গিফট রেখে গেছে। উফ, এই জিনিসগুলো আমার এত ভালো লাগে না। কোথাও এরকম গিফট বক্স দেখতে পেলে ইচ্ছে করে একটু ওপেন করে দেখেই নি কি আছে, কিন্তু সেটা আর করলাম না। এখন আমার ইচ্ছে করছে একটু চারিপাশটা ঘুরে নিই, তারপরে আমরা এন্ট্রি নেবো। যেহেতু এখন অনেকটা টাইম আছে, তাই একটু ভাবলাম একটু ঘুরে নিই আর তোমাদেরকেও একটু চারিপাশটা ঘুরিয়ে নিই। এখন টাইম হচ্ছে ওই 12:30 পৌনে 1টা হবে। আমাদের কাছে এখন সকাল অবধি টাইম আছে, সেই জন্যে চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি। উফ, কত পেস্ট্রি, কেকস সব কিছু ছিল। আর এখান থেকে একটা ছোট্ট গোল মতোর কেক অর্ডার করেছিলাম আমরা। আর যেটা তোমাদের বলছিলাম, আজকে হচ্ছে কি আমার হাজব্যান্ডের বার্থডে আছে, তো সেই জন্য ওদেরকে বললাম একটু কেক সাজিয়ে দিতে। দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর আমাদের কাছে একটা রোজও ছিল। সে আমি বলছিলাম না আমাদের ব্যাগে কি আছে, এটা ছিল। সেই সময় ব্যাগ থেকে বার করে নিয়েছি। আর এই যে হ্যাপি বার্থডে লক্ষ্মী লেখা আছে, ওকে বসিয়ে দিয়েছে। আর ক্যান্ডেল ও দিয়েছে, কিন্তু লাইটার ওদের কাছে ছিল না। কিন্তু আমি বললাম তোমরা কি কেউ স্মোকিং করো না? ওরা বলছিল না এয়ারপোর্টে লাইটার অ্যালাউড না। তারপরে আমি যা হোক করে একটা বলে ওদের থেকে জোগাড় করেছি। আর এই যে আমাদের ফটো তুলে দেওয়ার কেউ নেই, সেই জন্যে আমরা নিজেরাই সেলফি মোডটা অন করে নিলাম আর কেকটাকে কাট করে নেব। এই যে সুন্দর লাগছে দেখো, কেকটা খুব কিউট, একদম ছোট্ট মতোর পেস্ট্রি টাইপের কেক। আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট, বাট বেশি লোক থাকলে একটু অসুবিধে হতো। ঠিক আছে, কেক ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেওয়া যাক। আর এই যে হ্যাপি বার্থডে উইশ করে দিলাম। আর এবার ও কেকটাকে কাট করে নেবে। আমি বললাম ক্যান্ডেলটাকে ফু দিয়ে দিতে। আবার জ্বলছে না, আমি বললাম ঠিক আছে, এটা ম্যাজিক ক্যান্ডেলস জ্বলতেই থাকবে, তুমি কতবার ফু দেবে, বেটার তুমি কেকটাকে কাট করে নাও। আমি একটুখানি ফার্স্টে ওকে খাইয়ে দিচ্ছি। বললে একটু খাইয়ে দেবে, তাই জন্য কেকটা একটু খেয়ে নিলাম। বেশ ভালো এনজয় করলাম। একটু অন্যরকম ছিল বার্থডেটা, বাট ভালো ছিল। দেখো কেকটা কি সুন্দর, কি ওটা ছোট্ট ছোট্ট দুটো চকলেটের ডটসও আছে, খুব সুন্দর ছিল। আমরা একটা কফি অর্ডার করে নিয়েছিলাম। এবার এখানে আমরা কফি আর কেক খেয়ে আমরা এবার ভেতরে এন্ট্রি করে যাব। ফোন ধরতে পারছি না, তাই তো? লম্বা পোর্ট্রেট মোডে ধরতে হবে। দেখছো এয়ারপোর্টে কি সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ব্যাঙ্গালোর। আর এই দেখো, এটা আমরা পাশেই টার্মিনাল 2, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বললাম না ডোমেস্টিকে আছে, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তোমাদের একটু ঘোরাতে নিয়ে এলাম। পাশেই কত লোক ফরেন যাচ্ছে দেখো, সবাই সবাইকে টাটা করছে, প্রিয়জনেরা চলে যাচ্ছে, মন খারাপও হচ্ছে অনেকের।
আবার অনেকের আনন্দও হচ্ছে, কেউ না কেউ কোনো জবে যাচ্ছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, এইগুলো সব জানো ব্যাম্বু দিয়ে বানানো, মানে কোনোটাই কিন্তু মানে মেটালের না, এগুলো সব ব্যাম্বু দিয়ে ডেকোরেট করা, খুব সুন্দর লাগছিলো। ওয়াটারফলটা দেখো কি সুন্দর, পুরো গ্রিনারি বলে না, গার্ডেনের মতো করেছে। সত্যি আমি বাইরেটা থেকেই ঘুরলাম, কোনো দিন যদি সুযোগ হয় তাহলে তোমাদের ভেতরটা দেখাতে পারবো, কিন্তু আপাতত তোমাদের বাইরে চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো কত লোক এখানে, বেসিক্যালি অনেকেই দেখলাম দুবাই, আরব এইসব থেকে এসেছে। এইখানে থেকে ওদের বাস আছে যেটা ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে কভার করছে। তো আমরা ওই আমাদের কাছে অনেকটা টাইম ছিল, লাগেজও খুব বেশি ছিল না, সেই জন্য আমরা এখানটা একটু ঘুরতে চলে এসেছিলাম। এরপরে গিয়ে আমাদেরকে বললো যে আরও 2 ঘন্টা পরে ভেতরে যেতে পারি। এবার চলো আমরা এবার ভেতরে চলে যাব, এখান থেকে বাস নিয়ে নেব, এখান থেকে গিয়ে আমরা ভেতরে গিয়ে চেক ইন করে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে এবার। আর বেশিক্ষণ সময় নেই। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, তাহলে আমি আবার আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই দেখো আমরা এবার ফ্লাইটে ওঠার জন্য ভেতরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে সকাল 4:30 পৌনে 5টা, আর আমরা এবার ফ্লাইটে করে হায়দ্রাবাদ পৌঁছে যাব। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হায়দ্রাবাদে দেখা হবে। বাই।